ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব প্রায় প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি এরকম অনেক অ্যাডভার্টাইজমেন্ট বা কন্টেন্ট দেখবেন যেখানে বলা হচ্ছে যে আপনি শুধুমাত্র একটা মোবাইল অ্যাপস বা একটা ট্রেডিং অ্যাপসকে ইউজ করে লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারবেন। এই বিজ্ঞাপন বা কন্টেন্টগুলোর একটা কমন প্যাটার্ন থাকে। কেউ ট্রেডিং এর টাকা দিয়ে আইফোন বা অন্য কোনো দামি জিনিস কিনছে, গাড়ি কিনছে, বাড়ি করছে, কেউ আবার লাখ লাখ টাকা আশেপাশে ছড়িয়ে রাখছে। এখন এই লোকগুলো আপনাদেরকে হেল্প করতে চায়। দে ওয়ান্ট টু হেল্প ইউ টু লার্ন ট্রেডিং। এই ট্রেডিংটা ট্রেডিশনালি যে ট্রেডিং করা হয় সেরকম ট্রেডিং না। এটাকে বলা হয় কালার ট্রেডিং, বাইনারি ট্রেডিং বা বাইনারি অপশন। এইসব চটকদের বিজ্ঞাপন দেখে অনেক মানুষ এগুলোতে টাকা লাগাচ্ছে আর সারা মাসের ইনকাম মাত্র 5 মিনিটে শেষ করে দিচ্ছে। স্কুলের স্টুডেন্টস থেকে শুরু করে চাকরিজীবী এমনকি রিটায়ার্ড পার্সোনালস পর্যন্ত এগুলোতে ইনভেস্ট করে অনেক টাকা হারাচ্ছে। দেখুন, এই অ্যাপসগুলো ক্লেম করে যে তারা ট্রেডিংটাকে অনেক বেশি সিম্পলিফাইড অ্যান্ড ইজি করে ফেলছে, যে কেউ এখানে টাকা ইনভেস্ট করে টাকা আর্ন করতে পারবে। বাট ইজ ইট সো? নো। দেখেন, এই অ্যাপসগুলোতে জিনিসটা খুব সিম্পল এই কারণে মনে হয় যে আপনাকে অ্যাজ আ ইউজার যেটা করতে হবে যে আপনি টাকা ইনভেস্ট করবেন আর আপনাকে জাস্ট দুইটা অপশন থেকে একটা অপশন চুজ করতে হবে। অনেক সময় এটা হতে পারে প্লাস অ্যান্ড মাইনাস, বাই সেল। সিম্পল ভাষায় বললে আপনাকে জাস্ট গেস করতে হবে। আই রিপিট, গেস করতে হবে যে যে স্পাইকটা দেখা যাচ্ছে ওইটা উপরে যাবে নাকি নিচে নেমে আসবে। যেহেতু এখানে জাস্ট দুইটা অপশন দেওয়া হয়, এই জন্য এগুলোকে বলা হয় বাইনারি ট্রেডিং বা বাইনারি অপশনস। অস্ট্রেলিয়ান একটা গভর্নমেন্ট ওয়েবসাইটের মতে এই বাইনারি ট্রেডিং করে 80% মানুষ তাদের টাকা হারায়। বাস্তবে এই সংখ্যাটা আরো বেশি হবে, 90 থেকে 95%। দেখুন, ট্রেডিং করার জন্য আপনার অবশ্যই একটা প্ল্যাটফর্ম প্রয়োজন, বাট আপনাকে এনশিওর করতে হবে আপনি যেই প্ল্যাটফর্মটা ব্যবহার করছেন সেটা অ্যাকচুয়ালি রিলায়েবল কিনা। অলসো এই যে কালার ট্রেডিং এর যে ট্র্যাপটা আছে, এই মোস্ট অ্যাপসগুলো আর নট রিলায়েবল। এইগুলো আপনাকে স্ক্যাম করে কয়েকটা কমন প্যাটার্নে। দেখুন, রিয়েল ট্রেডিংয়ে যেটা হয় যে আপনি টাকা ইনভেস্ট করছেন এবং ইনভেস্ট করে কোনো একটা প্রপার্টি নিয়েছেন, সেটা হতে পারে কোনো একটা কোম্পানির স্টক, ক্রিপ্টো অথবা বিটকয়েন কিনছেন পরবর্তীতে সেটা সেল করার জন্য। বাট এই কালার ট্রেডিংয়ে কিন্তু আপনার কাছে কোনো প্রপার্টি নেই, আপনি টাকা ইনভেস্ট করছেন আর 30 সেকেন্ড, 1 মিনিট বা 5 মিনিট পরে কোনো একটা জিনিসকে সেল করে দিতে হবে। অ্যাকচুয়ালি সেলও না, আপনাকে জাস্ট গেস করতে হবে যে এটা উপরে যাবে নাকি নিচে নামবে। আপনি এটাকে হোল্ড করতে পারবেন না, আপনি কোনো প্রপার্টি পাচ্ছেন না। সিম্পল ভাষায় বললে আপনি ফাইন্যান্সিয়াল বেটিং করছেন, অর্থাৎ জুয়া খেলছেন। এখানে কোনো ট্রেডিং হচ্ছে না, এই সম্পূর্ণ জিনিসটাই একটা বড় রকমের জুয়া। এইখানে আপনি যদি সঠিক গেস করতে পারেন তাহলে একটা ফিক্সড প্রফিট আপনি পাবেন, দ্যাটস ট্রু। কিন্তু আপনি যদি ভুল গেস করেন, আপনি যা ইনভেস্ট করছেন অল আর গন অ্যান্ড ইউ ওন নাথিং। এই প্ল্যাটফর্মগুলোতে যেটা হয় যে আপনি কোনো একটা কিছুর উপরে যখন ইনভেস্ট করছেন সেটা যে প্রাইসটা আছে, এই প্রাইসটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে এই প্ল্যাটফর্মের অ্যালগরিদমের উপরে, এটা মার্কেট প্রাইসের উপরে না। তো আপনি যদি মনে করেন যে আপনি অনেক বেশি মার্কেট রিসার্চ করবেন, রিসার্চ করে তারপরে ইনভেস্ট করবেন, স্টিল আপনার জেতার সম্ভাবনা খুবই কম। যে রিসার্চ করে নাই আর আপনি যে রিসার্চ করছেন, দুজনের সম্ভাবনাই সমান, কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে এই প্ল্যাটফর্মের উপরে। আপনি যখন কোনো ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই অ্যাপসগুলোতে, যেটা হয় যে আপনাকে ফার্স্টে কিছু ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে ইনভেস্ট করতে দিবে প্র্যাকটিস করার জন্য। আপনি দেখবেন যে আপনি অনেক টাকা জিতে যাচ্ছেন, 5,000, 10,000, 20,000 বা আরো বড় অ্যামাউন্টের। তখন আপনার মনে হবে যে ইস, এটা যদি আমার রিয়েল ইনভেস্টমেন্ট হইতো তাহলে তো আমি অনেক টাকা জিততে পারতাম। তো এরপরে আপনি যখন আপনার রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, রিয়েল ইনভেস্টমেন্টে যান, তখন আপনি একটা বড় অ্যামাউন্টের ইনভেস্ট করেন আর তখন অ্যালগরিদম সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে আর আপনি টাকা হারান। যে কালার ট্রেডিং, বাইনারি ট্রেডিং, এগুলোর উপরে মানুষ ইনভেস্ট করে অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা হারাচ্ছে। আমার পরিচিত অনেককে আমি দেখেছি, তারাও কয়েক লাখ টাকা হারিয়ে ফেলেছে। এখান থেকে গেইন করার সম্ভাবনা অনেক কম। এই ধরনের ট্র্যাপে পাড়া দিবেন না। যদি সত্যি ট্রেডিং করতে চান তাহলে অবশ্যই ভালো মতো শিখে বুঝে তারপরে ইনভেস্ট করুন।